আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন অ্যাকোয়া ট্রাভেলার চ্যানেলটির পক্ষ থেকে আপনারা সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এবং দেখাবো, লবস্টার নিয়ে আমি আমার কিছু ভিডিও করেছি। সেখানে আপনাদেরকে অলরেডি দুটো লবস্টার আছে, এরা এখনও মোল্টিং করে নাই, সেজন্য এদের খোলসটা এরা হোয়াইট লবস্টার এবং অনেক বিশাল বড় বড়। তো দুইটাই মেল, মোল্টিং করলে একদম সাদা ধবধবে হয়ে যাবে। তো কয়েকটা মোল্টিং করছে, সেগুলো আমি ওদের দর্শক এইখানে আমি এদেরকে দেখাই যে এই লবস্টার দুটাই মেল। তো ফার্স্ট অফ অল, লবস্টার কি খাবার খায়, তো কি খাবার খায়, আমি কি খাবার ইউজ করি লবস্টারের ক্ষেত্রে সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে আমার আছে, আমি খুবই সিম্পল এর মধ্যে, সস্তার মধ্যে ভালো যেটা হলো কোয়ালিটি গোল্ড খাবারটা খাওয়াই। কিভাবে খাওয়াই সেটা একটু আপনাদেরকে বলি। যে লবস্টার কিন্তু এরা দেখেন একটা সিম্পল বিষয়, নিচে কিন্তু বসে আছে, উঠা কিন্তু এদের পক্ষে খুবই ডিফিকাল্ট, কারণ এই চারদিকটা কিন্তু মসৃণ কোনো খাবার। সো ভাসমান হওয়ার জন্য কিন্তু এগুলো পানিতে ভেসে থাকলে ওরা উপরে এসে কিন্তু খেতে পারে না। সো এই খাবারটাকে যেভাবে প্রসেস করি বা প্রসেস করতে হয় সেটা আমি আপনাদের বলছি। এইখানে আমি কিছু পিলেট, এটা নর্মাল মাছের পিলেট, স্পেশালি কিছু না, তো এই পিলেট খাবার নিয়েছি। তো এগুলো যদি আমি নর্মালি দেই তাহলে কিন্তু দেখবেন যে এগুলো ভেসে থাকতেছে, এবং এদের পক্ষে সাঁতার কেটে উঠে উপরে উঠে কোনো কিছু না ধরে এগুলো খাওয়াটা কোয়াইট ইম্পসিবল। এরা তখনই খাবে যখন এগুলো ভিজে নিচে ডুববে, বাট এ ধরনের পিলেটগুলো যেহেতু ফ্লোটিং পিলেট, পানিতে ভিজে ডুবতে অনেক সময় নেয়, নরম হয়ে যাবে। এখানে কি 10-15 মিনিট রাখলে এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। নরম হওয়ার পরে যখন যাবে তখন আমি এখানে যদি দেই, এটা তলাতে চলে যাবে। আরও নরম হওয়া দরকার, আমি আপনাদের এই দেখেন অলরেডি কিন্তু তলাতে চলে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। এটা যখন নিচে পড়তেছে তখনই কিন্তু ওরা যে খাবারটা খেতে পারে। অ্যান্ড আরও কিছু ফ্যাক্টস বলছি যে লবস্টার ধরার ক্ষেত্রে আপনারা সবসময় এই যে পিছনের দিকে মাথার নিচে যে এই জায়গাটা এইটা ধরবেন, তাহলে ধরতে ইজি হবে। কারণ যদি সামনে ধরেন চিমটা দিয়ে আপনাকে চিমটি মারবে এবং ভালোই ব্যথা লাগে, খারাপ না, মানে চিমটি মারার মতো, চামড়াও তুলে ফেলতে পারে যদি জোরে সোরে ধরে। সেজন্য এই জায়গাটা, পিছনের জায়গাটা ধরবেন, তুলনামূলক ধরতে ইজি হবে। লবস্টার নিয়ে মোটামুটি আমার যতটুকু এক্সপেরিয়েন্সের বিষয়টা আপনাদের শেয়ার। নমস্কার। এতক্ষণ আপনারা লবস্টারের যে ভিডিওগুলো দেখছিলেন সম্পূর্ণ ভুল। আমি আপনাদের দেখাচ্ছি আপনি অ্যাকোয়ারিয়ামে কী করে লবস্টার রাখবেন। সবার আগে লবস্টার রাখার জন্য আপনাকে সুন্দর একটা জলের ব্যবস্থা করতে হবে, যার পিএইচ লেভেল 6 থেকে 7 থাকবে। তারপরে রাখতে হবে আপনার হিডেন প্লেস, মানে যারা এখানে লুকিয়ে থাকবে ওরা, কেননা ওদের ক্লোজ চেঞ্জ করলে, পাল্টালে ওদের সূক্ষ্ম থাকে, ওরা লুকিয়ে থাকে। দ্বিতীয় নম্বর, এই লবস্টারগুলোকে রাখার জন্য আপনাকে একটা বালি দিতে হবে। বালি, সল্ট দিতে পারেন, যাতে আপনার লবস্টারগুলো ওরা খোঁড়াখুড়ি করতে ভালোবাসে। আপনি কিছু প্ল্যান্টেড গাছও দিতে পারেন, অল্প ছোট ছোট, বা প্লাস্টিক গাছও চলে। এইখানে কোনো ফিল্টার চলবে না, পন্স ফিল্টার অনেক চলবে, শুধুমাত্র পন্স ফিল্টার। আর জল পুরোটা থাকবে না, খানিকটা কম থাকবে। আর জলের সোজাসুজি আপনাকে একটা যে কোনো জিনিস দিতে হবে যাতে ওরা উপরে উঠতে পারে, তাহলে আপনার মাছের আয়ু 5 বছর থাকবে। আর যদি পুরো জল দিয়ে রাখেন তাহলে 5 বছর থাকবে না। আর এই হিডেন প্লেসের মধ্যে আপনার সুবিধাটা কী হলো, যে ওরা মারপিট করবে না, কেননা লবস্টার একসাথে থাকলে মারপিট করবেই, ওরা মারপিট করবে না। ঠিক আছে, এখানে সুন্দরভাবে আপনি রাখতে পারছেন এই অ্যাকোয়ারিয়ামে। দেখুন, কেউ কারোর সাথে মারপিট করছে না। এই লাল দুটো ক্লোজ চেঞ্জ করেছে, বড় হয়েছে, কিন্তু এইগুলো এখনও করেনি, এগুলো এখনও বড় হয়নি। ঠিক আছে, লবস্টার ফিশ কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি দেখতে যান, এদের টেম্পারেচার দরকার 30-এর কাছাকাছি, মানে আপনার থার্মোমিটারটা মানে দরকার 30-এর নিচে যদি টেম্পারেচার হয়। ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার দরকার আছে 22-24, এর নিচে যেন না নামে, আপনার থার্মোমিটারটা দরকার হবে। আর লবস্টারের মেন বৈশিষ্ট্য হলো এই মাছটা লুকিয়ে থাকতে ভালোবাসে, অল্প আলোতে থাকতে ভালোবাসে। মানে আপনার অ্যাকোয়ারিয়ামে যে লাইটটা থাকবে খুব হাই লাইট থাকবে না, যেমন আমরা অন্য অন্য অ্যাকোয়ারিয়ামে দেখুন অনেক গর্জাস লাইট দিয়ে রেখেছি, কিন্তু লবস্টারের ক্ষেত্রে যেখানে অনেক গর্জাস লাইট,
লাইট অনেক ফ্লো, আর এখানে টপ ফিল্টার চলছে গোল্ডফিশের ক্ষেত্রে। আর কিন্তু লবস্টারের ক্ষেত্রে আপনার টপ ফিল্টার চলবে না, শুধু আপনার পন্স ফিল্টার চলবে। আর দ্বিতীয় নম্বরে ওদের একটা ওঠার জায়গা দিতে হবে, ওরা নিজেরাই উঠতে পারে, উঠে ওইখানে বসতে হবে, ওদের বসবে আবার নিজেরাই নেমে যাবে। আচ্ছা, খাবার দেওয়ার ব্যাপারটা হলো, এদের আপনি শশা দিতে পারেন সেদ্ধ করে, যে কোনো সবজি দিতে পারেন হালকা সেদ্ধ করে। আর দ্বিতীয় নম্বর কথা, আপনি যদি মনে করেন না এইসব ঝামেলা যাব না, আপনার যদি বাড়িতে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছও দিতে পারেন এদের, চিংড়ি মাছও খায় এরা, এরা সব রকম ভেজ ননভেজ সবই খায়। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে একটু বালি থাকতে হবে, পন্স ফিল্টার চলতে হবে, একটা হিডেন প্লেস থাকতে হবে, আর উপরে ওঠার জায়গা থাকতে হবে, তবে লবস্টারকে আপনি বাঁচাতে পারবেন। দ্বিতীয় নম্বর কথা হলো, ওদের জন্য খাবার কিছু আসে কিন্তু খাবারের দাম অনেক বেশি, ওই জন্য আমি খাবারটাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি যদি এফোর্ড করতে পারেন আমাদের কাছেই পেয়ে যাবেন এই খাবার। খাবারের দামটা হলো দিতে পারেন। আচ্ছা, এই খাবারটা দেওয়ার পদ্ধতিটা হলো আপনার, আমি বলে দিচ্ছি আপনাদের। আপনার ঢাকনা সবসময় দেওয়া থাকবে অ্যাকোরিয়ামের, এই ঢাকনাটা তুলবেন, আর পিছন দিকে যে দুটো ফুটো থাকে ঢাকনায়, সেই ফুটো দুটো বন্ধ থাকবে। খাবার দেওয়ার পলিসিটা হলো সুন্দরভাবে ওদের জন্য একটা বাটি রাখতে হবে, কাচের বাটি হলে কারো ডুবে যায়, এমনি বাটি হলে আপনার ডুববে না, ভেসে থাকবে। আপনি অল্প করে কিছু খাবার ওদের বাটির মধ্যে দিয়ে দেবেন, এই খাবারগুলো সব নিচে চলে যাবে, ওরা নিজের থেকে এসে খেয়ে নেবে। এই খাবারগুলো হলো হাই প্রোটিন খাবার, ওদের কালার বাড়ায়, এমনকি ওদের এতে আয়ুও বাড়ে। এছাড়াও আমি যেটা বললাম, আপনি শশা দিতে পারেন ওদের, অনেক মজার মাছ, মাছগুলো অনেক মজার। তা আজকে লবস্টারের ভিডিওটা আপনারা দেখে নিচ্ছেন, এইভাবে আপনার অ্যাকোরিয়াম সেট আপ থাকবে, টেম্পারেচার দেওয়া থাকবে। আর লবস্টার কোনো ভুলভাল ভিডিও কমেন্ট করবেন না, ভিডিওতে আপনি দেখবেন না, তাতে আপনার মাছ মরবে। নমস্কার, ভালো থাকবেন সবাই।